প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সম্ভব হলে কলম ডায়েরি নিয়ে বসে যান। আজও ইনশাআল্লাহুল কারীম অনেক কিছু শেখার এবং জানা রয়েছে, এবং যদি লিপিবদ্ধ করে রাখেন, আশা রাখি শরীয়তের অসংখ্য বিধান লেখার সৌভাগ্য অর্জন হবে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা চাইলে আমাদেরকে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য প্রশ্ন করতে পারেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবে না, তবে SMS-এর মাধ্যমে যে কোনো বিধান জানার জন্য আপনারা মেসেজ করতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, আপনারা চাইলে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল কারীম সময়ে সময়ে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুহুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা মুফতি সাহেবের হায়াতে তাইয়্যিবা দান করুক, তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারেন গোটা রমজান। তিনি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহুল কারীম। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইমাম উদ্দিন। হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল, ইতিকাফকারী মসজিদের মাইকে সেহরের এলান দিতে পারবে কি? জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কে বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। এই প্রশ্নের জবাব হচ্ছে তিনি লাউড স্পিকার কোথায় রেখেছেন। এখন উদাহরণস্বরূপ অনেক সময় এইভাবে রাখেন যে মসজিদের মেহরাবের মধ্যে রাখা হয়, কিংবা আলাদা কোনো রুম যেটাকে আজান খানা বলা হয়, যেটা মুয়াজ্জিনের রুম হয়ে থাকে। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে ফিনাই মসজিদের মধ্যে আসে। সেখানে তো তিনি যেতে পারেন, ঘোষণাও করতে পারেন, সাহরের ঘোষণা করতে পারেন, না তো তিনি পড়তে পারেন। কিন্তু যদি মাইক মসজিদের বাহিরে রাখা হয়ে থাকে, তো তখন তিনি যেতে পারবেন না। তিনি তখন যাবেন না, না ঘোষণা করতে যাবেন, না আজান দেওয়ার জন্য যাবেন না, যদি সেটা রাখা হয় মসজিদের বাহিরে। আর যদি এমন কোনো রাস্তা হয় মসজিদ থেকে বাহিরে বের হয়ে মসজিদের বাহিরের রাস্তা, অতঃপর ফিনাই মসজিদের মধ্যে ঘুরে আসবে, তো এটারও অনুমতি নেই। এটার উদাহরণ উলামায়ে কেরাম, ফুকাহে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে পূর্বের যুগে মিনারের মধ্যে মানুষ উপবিষ্ট হয়ে আজান দিতেন, যাতে মানুষের ঘরে আজান পৌঁছে যায়। তো বলা হয়েছে মিনারের উপর যাওয়ার জন্য যদি রাস্তা মসজিদের ভিতর দিয়ে হয়ে থাকে আর ফিনাই মসজিদের সাথে যুক্ত থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি মসজিদের বাহির থেকে এসে মিনারের দিকে যাওয়া লাগে, এই অবস্থায় ইতিকাফকারী যেতে পারবেন না, কারণ এটা কোনো এমন কারণ নয় যার কারণে ইতিকাফকারীকে সেখানে যেতে হবে। অন্য কাউকে পাঠান, তিনি আজান দিবেন, কিন্তু ইতিকাফকারী নিজে সেখানে যাবেন না। তো সর্বোপরি সিদ্ধান্ত এটা হলো যে মাইক যদি মসজিদে কিংবা ফিনাই মসজিদের মধ্যে থাকে তো ঠিক আছে, আর যদি মসজিদের বাহিরে থাকে তাহলে ঘোষণা করতে পারবেন না। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুহাম্মদ হাসান আত্তারি। মুফতি সাহেবের কাছে একটা প্রশ্ন ছিল, শাওয়াল মাসে ইতিকাফকারী মোবাইল ফোনে নিজের পরিবারের সাথে কথা বলতে পারবে কি? বললে একটু মেহেরবানি করে বললে ভালো হতো। জি মুফতি সাহেব, কে বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। শাওয়াল মাসে কোন ধরনের ইতিকাফ নেওয়া হয়ে থাকে? শাওয়াল মাসে তো কোনো ইতিকাফ নেই। হ্যাঁ, হতে পারে আপনার প্রশ্ন এমন হতে পারে, ইতিকাফের কাজা যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে আদায় করে থাকেন, তো যদি কেউ শাওয়াল মাসেও ইতিকাফের কাজা আদায় করে তাহলেও সেটা মসজিদে আদায় করতে হবে। মসজিদের মধ্যে শরীয়তের অনুমতি ব্যতীত, শরীয়তের ইজাজত ব্যতীত আপনি কথা বলা নিষেধ রয়েছে, যে আপনি দুনিয়াবি কথা বলবেন, আপনি বিভিন্ন রকমের কথা শুনবেন, বলবেন, আপনি প্যাকেজ নিয়ে রাখেন পরিবারবর্গের সাথে কথা বলার জন্য,
এটার অনুমতি নেই। হ্যাঁ, প্রয়োজনে যদি পরিবারের সাথে আপনি কথা বলতে চান, কাপড়ের দরকার, খাবারের দরকার, এমন আরও বিষয় থাকে, তাহলে আপনি কথা বলতে পারেন। কিন্তু শরীয়তের অনুমতি ব্যতীত আপনি দুনিয়াবি কোনো কথা ইতিকাফ অবস্থায় বলতে পারবেন না। এতে নেকিসমূহ কমতি হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরফাত। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন ছিল। আমার বোন অসুস্থ থাকায় আমি তার সুস্থতা কামনা করে 20টি নফল রোজা রাখার নিয়ত করছি। এখন তা আমার কাছে কষ্টসাধ্য মনে হচ্ছে। আমি এর কাফারা দিয়ে দিতে পারি? আর কাফারা কিভাবে দিব এই সম্পর্কে কিছু জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, রোজার কাফারা কি, বিধান কি, একটু বিস্তারিত বলুন। যদি আপনি এটা মান্যত করে থাকেন যে আপন জবানে যদি আমার বোন সুস্থ হয়ে যায় তাহলে আমি 20টি রোজা রাখব, তখন আপনার উপর রোজা রাখাটাই আবশ্যিক, এটার কোনো কাফারা নেই। এখন যদি আপনি ধারাবাহিক নিয়ত করে থাকেন আর মান্যত করেছিলেন যে একের পর এক লাগাতার রাখব, তো লাগাতার রাখতে হবে। আর যদি এমনটা না হয় তাহলে আপনি থেমে থেমেও রাখতে পারেন, তো এই মান্যত আপনাকে পূর্ণ করতে হবে। আর যদি শুধু আপনি নিয়ত করে থাকেন, মুখ দিয়ে কিছু বলেননি, অর্থাৎ মাথায় ছিল আপনি 20টি রোজা রাখবেন, নিয়ত করলে তো ভালো নিয়ত, এটাও আল্লাহর সাথে এক ধরনের অঙ্গীকার, এটাকে পূর্ণ করা উচিত। কিন্তু নিয়ম অনুসারে মান্নাতে শারঈ এটাকে বলা যাবে না। মান্নাতে শারঈ তখন হবে যে যখন আপনি শব্দগুলো এইভাবে উচ্চারণ করবেন, যখন আপনার কানও সেটা শুনে নিবে, তখন সে মান্নাতে শারঈ হয়ে যায়, যখন তার শব্দাবলী মান্নতওয়ালা হয়। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাহিদুল ইসলাম। আমার হুজুরের কাছে একটি প্রশ্ন। রোজা রাখার সময় ঢেকুরের সাথে গলা দিয়ে সামান্য পরিমাণ পানি বের হয়, খুব সামান্য পরিমাণ হওয়ার এবং মুখের মধ্যে না এসে কণ্ঠনালী পর্যন্ত এসে আবার যদি ভিতরে চলে যায়, চাইলেও থুতুর সাথে ফেলতে পারি না, মুখের মধ্যেও না আসাই, এমতো অবস্থায় কি আমার রোজা ভেঙে যাবে? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। এই অবস্থায় কোনো অসুবিধা হবে না, রোজা একেবারে আপনার হয়ে যাবে। এটা তো এমন অনেক সময় পানি চলে আসে, ডেপুরের কারণেও চলে আসে, এভাবে আসলো যে হলক দিয়ে আসলো এবং হলক দিয়ে নিচে চলে গেল, এভাবে রোজার মধ্যে কোনো সমস্যা হবে না, না আপনার রোজাও ভেঙে যাবে। আপনি একেবারে এ ব্যাপারে নিশ্চিত থাকুন। সেটা আলাদা আহকাম হয়ে থাকে যখন নিয়ম অনুসারে বমি চলে আসে, বমিও যদি মুখ ভর্তি করে আসে আর তার মধ্যে কোনো কিছু যদি পুনরায় চলে যায়, তো তখন রোজা ভঙ্গের আহকাম। কিন্তু এটা একেবারে নর্মাল। বমিও যদি একেবারে মুখ ভর্তি করে না আসে এবং তার থেকে কিছু যদি চলে যায়, তাতেও রোজা ভাঙবে না। আর আপনি যেটা বলছেন কন্ট্রোনাল দিয়ে কিছু আসলো, কন্ট্রোনাল দিয়ে চলে গেল, তো এতেও আপনার রোজা ভাঙেনি, আপনার রোজা একেবারে হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাগর। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। আমি যে মসজিদে ইতিকাফ করব সেখানে খতমে তারাবি হয় না, সুতরাং খতমে তারাবি পড়ার জন্য অন্য কোথায় যাওয়া যাবে কি? মসজিদের পাশে মাদ্রাসায় খতমে তারাবি হয়, সেখানে কি তারাবি পড়তে যাওয়া যাবে? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। না, এমনটা আপনি করতে পারবেন না। যদি আপনি এই সময়ে অন্য কোথাও হতমে কোরআনের জন্য চলে গেলেন, আপনি অন্য কোথাও তারাবি পড়ার জন্য চলে গেলেন, তো আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, আর এটাও কষ্টের। আর আপনার মসজিদ রয়েছে, মসজিদে যেখানে আপনি ইতিকাফের জন্য বসেছেন সেখানে তো তারাবির নামাজ হয়ে যায়, তারাবি হয়তো সেখানে হয়, তারাবির নামাজও হয়তো সেখানে হচ্ছে, হ্যাঁ খতমে তারাবি হয়তো সেখানে হচ্ছে না, হাফেজ নির্ধারণ করা হয়নি, সেখানে খতমে তারাবি হচ্ছে না, তো এটা আলাদা বিষয়। কিন্তু আপনি তারাবির নামাজই আদায় করলেন না। আর উদাহরণস্বরূপ যদি কোনো মসজিদে তারাবির নামাজ জামাত সহকারে হয়ই না, তখনও মুতাকিফ যিনি ইতিকাফকারীর জন্য এই অনুমতি নেই যে তিনি তারাবির জন্য অন্য কোথাও যাবেন কিংবা খতমে কোরআনের জন্য অন্য কোথাও যাবেন। এই অবস্থায় ওনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তিনি আপন জায়গায় থাকবেন, আপন মসজিদেই থাকবেন। তারাবির নামাজ যদি সেখানে আদায় না হয়, আপনি একাকি পড়ে নিন, আপনি সূরায়ে ইখলাসের সাথে কিংবা অন্য কোনো সূরা আসলে সেগুলো দিয়ে আপনি তারাবি আদায় করে নিন। কিন্তু এমনটা করবেন না তারাবির জন্য অন্য কোথাও যাবেন, খতমে কোরআনের জন্য অন্য কোথাও যাবেন, এক্ষেত্রে ওনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। কিছু অবস্থা রয়েছে, আর সেগুলো হচ্ছে জুমার নামাজের জন্য কিছু অবস্থা এভাবে বিদ্যমান রয়েছে, কিন্তু যখন সব জায়গায় জুমার নামাজের ব্যবস্থা রয়েছে, এখন আর সেই ব্যাপারেও কোনো সুযোগ আপনার জন্য নেই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান
আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনের নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাফি। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, বার্ধক্যের কারণে সিয়াম পালন করছে না এমন কাউকে ফিদিয়া হিসাবে খাবার দেওয়া যাবে কি? ফিদিয়া কি রমজান মাসে দিতে হবে না অন্য মাসও দেওয়া যাবে? এই সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে, একটু আমাদেরকে উত্তর প্রদান করুন। ফিদিয়া প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে দেওয়া যায় না। এমন ব্যক্তি যিনি বয়স হওয়ার কারণে রোজা রাখতে পারেন না, এতটা দুর্বল হয়ে গেছেন, দুর্বল যে রোজা রাখার কোনো সামর্থ্যই নেই, না এখন না পরবর্তীতে, অর্থাৎ কাজাও করতে পারবেন না, তো এমন দুর্বলদের পক্ষ থেকে আপনি ফিদিয়া আদায় করতে পারবেন। ওনার পক্ষ থেকে আপনি রোজার ফিদিয়া আদায় করতে পারবেন। এখন রোজার যে ফিদিয়া আদায় করতে হয় এটা আপনি রমজানের মধ্যে দিন, প্রথম রমজান দিন, দশম রমজানের দিন কিংবা রমজানের শেষের দিকে দিয়ে দিন। আর উদাহরণস্বরূপ যদি না দেন তাহলে রমজানের পরবর্তীতে দিতে হবে। ফিদিয়া এটা হয়ে থাকে যে একটি সাদকায়ে ফিতর, 2 কিলো আটা কিংবা গমের দাম, এটি একটি রোজার ফিদিয়া। এখন 30টি রোজা হলে তো 60 কিলো গমের যেই মূল্য রয়েছে, আচ্ছা এটাও প্রয়োজন নেই যে 60 জন ব্যক্তিকে দিবেন, একজনকেও আপনি চাইলে দিতে পারেন। আচ্ছা যার ব্যাপারে জানা রয়েছে যে যিনি এমন শেখে ফানি অর্থাৎ বয়োবৃদ্ধ, উনি রোজা রাখতে পারবেন না, তো আপনি প্রথম রোজা থেকে ফিদিয়া দিতে পারবেন। বরং রমজানের আগে থেকে কাউকে যদি আপনি ফিদিয়া দিতে চান তাহলে আপনি দিতে পারবেন, যাতে সেই ব্যক্তিরাও সহজতার সাথে নিজেদের রোজা পূর্ণ করতে পারেন। তো ফিদিয়ার এই আহকাম যদি রমজানে না দেন তাহলে এটা শেষ হয়ে যায় না, রমজানের পরে এটাকে আদায় করুন। রমজানে আদায় করলে আল্লাহ অধিক সওয়াব পুরস্কার দান করবেন, আল্লাহ পাক এর অধিক বিনিময় আপনাকে দান করবেন। কিন্তু যদি না দেন পরবর্তীতে অবশ্যই আপনাকে ফিদিয়া দিতে হবে। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবরার ফায়াজ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, আমাদের এখানে সাধারণত রমজান মাসে যাকাত দেওয়া হয়, এর কারণ কি জানলে মেহেরবানি হবে। জি মুফতি সাহেব, রমজান মাসেই যাকাত দেওয়া হয়, রমজান মাসেই দেওয়া কি শর্ত, শরীয়ত কি বিধান এই বিষয়ে বলেছে, একটু বিস্তারিত বলুন। রমজান শরীফে যে জাকাত আদায় করা হয়ে থাকে, ঠিক আছে একটি ফরজের উপর আমল করলে 70 গুণ সওয়াব পাবেন, কিন্তু এই রমজানের জন্য জাকাত নির্ধারিত সময় নয়। মূলত যখনই ব্যক্তি সাহেবে নিসাব হয়ে যাবেন, যখন বছর পূর্ণ হয়ে গেছে, তার উপর জাকাত আবশ্যিক হয়ে যাবে। এখন বছর পূর্ণ হওয়ার সেই মাসটি চাই রজব মাস হোক, সেটা রবিউল আউয়াল মাস হোক কিংবা সেটা মহরম হোক, জাকাত তখন থেকে তার উপর আবশ্যিক। হ্যাঁ, যদি কেউ রমজানে দান করেন তাহলে অধিক সওয়াব রয়েছে, কিন্তু রমজানে দেওয়ার জন্য বিলম্ব করবেন না। যেমন রজবে জাকাত ফরজ হয়েছে, আপনি বললেন যে শাবানও চলে যাক, আমি রমজানে দিব, তাহলে অধিক সওয়াব আমি পেয়ে যাব, তো এই যে 2 মাস বিলম্ব করলেন এর কারণে গুনাহগার হলেন। হ্যাঁ, অ্যাডভান্স দিতে পারবেন, কার উপর জিলহজ মাসে জাকাত দেওয়াটা ফরজ হয়েছে, যে জিলহজ মাসে এটা আদায় করবেন। এখন তিনি জুলকত এবং শাওয়াল এই 2 মাস পূর্বে রমজানে জাকাত আদায় করলেন, তো এটা হতে পারে, কিন্তু এটা করতে পারবেন না যে জাকাতের বছর পূর্ণ হয়ে গেছে আর ব্যক্তি বিলম্ব করে রমজান মাসে আদায় করবে, যে এই পদ্ধতিতে সে গুনাহগার হয়ে যাবে। রমজান রোজা রাখার মাস, জাকাত আদায়ের ফিক্স কোনো মাস নয়। জাকাত পবিত্র শরীয়ত যেই যে লোকেদের বছর পূর্ণ হওয়ার তারিখ রয়েছে তার উপরেই তাদেরকে আদায় করতে হবে। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আইনাল হক। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, নামাজের জায়গা অর্থাৎ এমন এক স্থান যেখানে নামাজ আদায় করা হয় কিন্তু তা মসজিদ নয়, সেখানে কি ইতিকাফ করা যায়? জানিয়ে দিলে খুশি হতো। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, যেখানে জায়নামাজ নামাজের স্থান, সেখানে আমরা ইতিকাফ করতে পারবো কিনা, শরীয়ত কি বলেছে, একটু বিস্তারিত বলুন। জায়নামাজ অর্থাৎ সেই জায়গা যেটা মানুষের জন্য, মার্কেট কিংবা অন্য কোনো জায়গায় শুধুমাত্র নামাজের জন্য ব্যবহৃত হয় কিন্তু সেটাকে ওয়াকফ করা হয় না, তো সেখানে পুরুষদের ইতিকাফ হবে না, কেননা পুরুষের ইতিকাফের জন্য সেই জায়গাটিকে মসজিদ হতে হবে কিংবা এমন জায়গা হতে হবে যেটা মসজিদের জন্য ওয়াকফকৃত, সেখানে পুরুষদের ইতিকাফ হবে। মসজিদ ছাড়া কোনো জায়গায় ইতিকাফ হতে পারবে না, সে জায়গা মসজিদের জন্য ওয়াকফ হওয়া এটা জরুরি। এই জন্য যেই জায়গা মসজিদের জন্য ওয়াকফকৃত নয়, নর্মাল, এখন চাই সেটা কোনো মাদ্রাসা কিংবা জায়নামাজ হোক কিংবা ঘর হোক, তো এতে পুরুষের ইতিকাফ হতে পারবে না।
হ্যাঁ, মহিলাদের জন্য ঘরে ইতিকাফ হতে পারে। মহিলা আপন ঘরে ইতিকাফ করতে পারবে, তাদের ইতিকাফ আপন ঘরের মধ্যে হবে। মসজিদে নিষেধ রয়েছে, প্রাথমিক ইসলামে ছিল, পরবর্তীতে নিষেধ হয়ে গেছে, এটা নিষেধ হয়ে গেছে। কিন্তু পুরুষের জন্য অবশ্যই মসজিদের মধ্যেই ইতিকাফ করতে হবে। পুরুষ ইতিকাফ মসজিদের মধ্যেই করবেন। তাদের গায়রে মসজিদ, চাই সেটা ঘর হোক, মাদ্রাসা হোক কিংবা জাই নামাজ হোক, তাদের ইতিকাফ এখানে শুদ্ধ হবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন, বা SMS-এর মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম সময়ে সময়ে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আবু জাহেদ আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, সুন্নত ইতিকাফ রেখে ভেঙে ফেললে পরে তা কাজা করতে হবে? কাজা করলে কি রোজা রাখা সত্য? আর সত্য হলে কি ধরনের রোজা রাখা সত্য জানিয়ে দিলে খুশি হব। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। সুন্নত ইতিকাফ যদি কোনো কারণে ছুটে যায় তো তার কাজা রয়েছে। এখন তার এই কাজা একদিনের জন্য হবে, 10 দিনের জন্য নয়। 10 দিনের জন্য ইতিকাফে বসেছেন, তো যেদিন ভেঙে গেছে সেই দিনের বিবেচনায় তার কাজা আদায় করতে হয়। তো এটা যে কোনো একদিন আপনি রেখে দিন যে তিনি সেই ইতিকাফের কাজার নিয়তে মসজিদে বসে যাবেন। যেমন সূর্য ডুবার আগে আগে তিনি মসজিদে চলে আসলেন, পরবর্তী দিন সূর্য ডুবার আগ পর্যন্ত তিনি মসজিদে থাকবেন আর আপন ইতিকাফের কাজা করবেন। ইতিকাফের কাজা করবেন, তো এটা একেবারে করতে পারেন। আর তার জন্য রোজা শর্ত। এখন যদি রমজান শরীফের দিনই বাকি থাকে, উদাহরণ যেমন কেউ বসলো ইতিকাফের মধ্যে আর 25তম রমজানে ইতিকাফ ভেঙে বসলো, তো যেহেতু এই ইতিকাফ ওনার ভঙ্গ হয়ে গেছে, তো ওনার উচিত যে তিনি যদি এই কাজের মধ্যে থাকেন যে 26তম রমজানে 27তম রমজানে সূর্য ডুবার আগে আগে বসে যাবেন যে আমি সেগুলোর কাজা করছি, তো এইভাবে ওনার কাজা হয়ে যাবে। আর যেহেতু তাতে রমজানে রোজা চলমান রয়েছে, সে রোজাও তার মধ্যে চলে আসবে আর কাজাও ওনার হয়ে যাবে। আর উদাহরণস্বরূপ যদি রমজান শেষ হয়ে যায়, এখন তিনি রমজানের সে ইতিকাফের কাজা আদায় করবেন, তো রোজা ওনার জন্য শর্ত। তিনি চাই রমজানের কোনো কাজা রোজার নিয়ত করে নিক কিংবা কোনো নফল রোজা, এইভাবে ইতিকাফের কাজা আদায় হয় না যে তিনি রোজা রাখবেন না, রোজা ওনাকে অবশ্যই রাখতে হবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শরীফ। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন হলো, আমি অসুস্থতার কারণে রমজানের 3টি রোজা রাখতে পারিনি। রমজানের পর শাওয়ালের 6 রোজা রাখার মনস্থির করেছি। জানার বিষয় হলো, রমজানের কাজা রোজা ও শাওয়ালের রোজা একত্রে নিয়ত করলে তা যথেষ্ট হবে কি না, জানিয়ে বাধিত করবেন। জি মুফতি সাহেব, ফরজের কাজা রোজা এবং নফল একসাথে একই নিয়তে রাখা যাবে কিনা বিস্তারিত বলুন আমাদেরকে। দেখুন, রমজানের রোজা যদি আপনি শাওয়ালুল মুকাররমের মধ্যে কাজা করতে চান তো ঠিক আছে, শাওয়ালের যে কোনো দিন আপনি রোজা করতে পারবেন। প্রথম দিন ঈদের দিন হয়ে থাকে, ঈদের দিন ছাড়া আপনি বাকি পরিপূর্ণ মাস রমজানের কাজা করতে পারবেন। কিন্তু আপনি চাচ্ছেন যে শাওয়ালের যে 6টি রোজা রাখা হয় সেগুলো আর কাজার রোজা উভয়ের সওয়াব যেন আমি পাই এবং উভয় রোজা যেন আমি রাখতে পারি, তো এমনটা হতে পারবে না। শাওয়ালের যে রোজা রয়েছে সেগুলো বিশেষ নফলের নিয়ত করে যদি আপনি রাখেন তখনই তার সওয়াব হাসিল হবে। সেগুলো নফলের নিয়তে রাখলে তখন সওয়াব হাসিল হবে। আর শাওয়ালের নফল রোজা রেখে আপনি যদি মনে করেন রমজানের কাজা রোজাও হয়ে যাবে, এগুলো হয়ে যাবে, তো এমনটা হবে না। কাজা যে রোজা রয়েছে সেগুলো বিশেষ কাজার নিয়তে আপনাকে রাখতে হবে, সেগুলো বিশেষ কাজার নিয়ত সহকারে রাখতে হবে। এই জন্য যে নফল রোজা রয়েছে সেগুলো আলাদাভাবে আপনি রাখুন, আর যে কাজার রোজা রয়েছে সেগুলো আলাদাভাবে রাখুন। উত্তম হচ্ছে প্রথম কাজা রোজা আপনি আদায় করে নিন, অতঃপর আপনি 6টি নফল রোজা পূর্ণ করুন। আর যদি কোনো এমন দিন শাওয়ালের কম থাকে যে ব্যক্তি চায় যে আগে এই 6 রোজা রেখে দিবেন আর আমি জুলকদ মাসে কাজা পূর্ণ করব, যে হাদিস অনুযায়ী এই সওয়াবও যেন আমি পেয়ে যাই, তো এটাও তিনি করতে পারেন। এই 6 রোজাকে অগ্রবর্তী করতে পারেন আর পরবর্তীতে কাজা রোজা তিনি পূর্ণ করবেন। কিন্তু 6-এর মধ্যে এমন বলে যে কাজাও হয়ে যাবে, তো এমনটা নয়। হ্যাঁ, কাজা এবং নফল উভয়ের মিক্স করে যদি কেউ নিয়ত করে রোজা রাখেন তো এগুলো তার কাজা হিসেবে বিবেচিত হয়ে যাবে, কিন্তু নফল রোজার ফজিলত উনি অর্জন করতে পারবেন না। জি, সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আলামিন। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন,
আমার একটি প্রশ্ন, যদি কেউ ফজর শুরু হওয়ার 5 মিনিট বাকি, সেহরির সময় শেষ, ওই সময় কেউ সেহরি খেলে তার রোজা হবে কি? জানিয়ে দিলে মেহেরবানি হবে। জি মুফতি সাহেব, এই বিষয়ে অনেকে ভুল করে বসে আজান চলাকালীনও খেতে থাকে, তো শরীয়ত কি বিধান বলেছে বিষয়ে একটু বিস্তারিত বলুন। সাহারি শুরু হওয়ার 5 মিনিট আগে যদি আপনি খেয়ে নেন তো সাহারি শুরুর টাইম তো কোনোভাবে ফিক্স নয়। এই সময় সাহারি শুরু হয়েছে এমনটা নয়। আপনি রাতের 12টায় খেয়েছেন, 1টায় খেয়েছেন কিংবা 2টায় খেয়েছেন, ঠিক আছে। আসল যে শর্ত সেটা হচ্ছে যে সুবেহ সাদিক সাহারির সময় যেটা শেষ হয়ে যায় তার আগে আগে আপনি খাবার খেয়ে নিন, বাস শেষ হয়ে গেছে। এখন চাই সেই সময়ের আধা ঘন্টা আগে শেষ করুন কিংবা 1 ঘন্টা আগে শেষ করুন, 5 মিনিট আগে শেষ করুন কিংবা 2 মিনিট আগে শেষ করুন, কিন্তু এমন যেন হয় যে সাহারির সময় এর আগে আগে তিনি শেষ করে নিয়েছেন। অনেক লোক গাফেলতির কারণে, না এখন ওই দিক থেকে আজান আসছে, অমুক মাইক থেকে আওয়াজ আসছে, এভাবে লম্বা করতে থাকে। এভাবে করার অনুমতি নেই। আপনি সাহারির সময়ে নিয়ম অনুসারে যেটা নির্ধারিত সময় তার আগে আগে নিজের যে সাহারি ইত্যাদি আপনি খেয়ে বন্ধ করে দিন। বাকি আপনি যেটা বললেন সাহারির সময়ের 5 মিনিট আগে খেয়ে নিলে তো একেবারে ওনার রোজা হয়ে যাবে। আর যদি কখনো এমন হয় আপনি সাহারি খেতেই পারেননি, এদিক থেকে আজান আসলো, ঘোষণা হয়ে গেল, অ্যালার্ম আসলো, সময় শেষ হয়ে গেছে, তো এখন কিছু খাবেন না, পান করবেন না, বাস রোজার নিয়ত করে নিন যে আমি রোজারত রয়েছি, সুবেহ সাদিক থেকে রোজারত রয়েছি, তো এইভাবে আপনার রোজা হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুরু থেকে এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন, যারাই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিয়েছেন, তাদের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা সবাইকে ভালো সুস্থ রাখুক, মাহে রমজানের অফুরন্ত বরকত দান করুক, মক্কা মদিনা দেখার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।